নমস্কার সকলকে গুড ইভিনিং জানিয়ে আমার আরেকটা ব্লগ শুরু করছি। এর আগের ব্লগটা শপিং শেষ করে শেয়ার করেছিলাম, আর এইটা হলো তারপরে বিষ্ণুপুর থেকে বেরাচ্ছিলাম। বিষ্ণুপুরের গেটটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ওখানে যা কেনাকাটি ছিল কেনাকাটা ঘোরা হয়ে গেছে। তারপর সজ্জা চলে এসেছি আমাদের এখানে। এটা একটা মিষ্টির দোকান, আমাদের এখানে জয়পুরের বাস স্ট্যান্ডের মিষ্টির দোকান। কারণ কম বেশি অনেকেই জানো এখান থেকে যারা ভিডিও দেখো। বিষ্ণুপুরে খাবার দোকানে বিশেষ কিছু খাবার কিনতে ইচ্ছা করে না, কেন জানি না, আমার পার্সোনালি কিনতে ইচ্ছা করে না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা খাবার দোকানেই খাবার কিনতে ইচ্ছা করে। আর ছেলে বাড়িতে আছে, ছেলেকে যেহেতু নিয়ে যায়নি সেহেতু তো নিতেই হবে। কিছু নেওয়ার মধ্যে নিচ্ছিলাম সিঙ্গারা আর ছেলের জন্য কিছু টুকটাক জিনিস, কারণ এরপর ছেলের যেহেতু স্কুল খুলে গেছে সেহেতু টিফিনের জন্যও নিচ্ছিলাম কিছু জিনিস। আর আমি জিজ্ঞাসা করছিলাম কিছু যে কোনটার কী রকম দাম, কোনটা নেব। তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে এইটা নাও ওইটা নাও করে। আর এই ফার্স্ট আমি এই মিষ্টি দোকানটাতে এইভাবে ভিডিও বানালাম। যাই হোক, মনের মধ্যে আনন্দও ছিল, আর উপরন্তু তোমাদের দাদাভাই পাশে যেহেতু ছিল সেহেতু কোনো ভয়ই ছিল না। বেশ সাহসের সাথেই ভিডিওটা বানালাম। এই যে আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, বললাম তো সিঙ্গারা নিয়েছি, বিস্কুট নিয়েছি, আর ছেলের জন্যও বেশ কিছু জিনিস নিয়েছি। নিয়ে সোজা চলে এসেছে বাড়ি। আর কোথাও দাঁড়ালাম না, কারণ খাবার নিয়েই সোজা বাড়ি চলে এসেছি। আর ছেলে আসতেই তো একদম কি নিয়েছি না নিয়েছি, বাচ্চা ছেলেদের যা হয়ে থাকে, বাবা মা বা কোনো আত্মীয় স্বজন কোথাও গেলে কি নিয়ে এসেছে সেটাই দেখার জন্য তারা ভীষণ উৎসাহিত হয়। কিন্তু আমার ছেলে সিঙ্গারা দেখে খেলো না, বলে আমি সিঙ্গারা খাবো না। আমি যে কেন রে, বলছে আমার খেতে ইচ্ছে করছে না। সিঙ্গারা ভীষণই পছন্দ করে, সেই জন্যেই নিলাম। কিন্তু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো নেই বলে একদম খেতে ইচ্ছে করছিল না, খেলো না। কি আর করব, ওর জন্য আরও সব বিস্কুট কেক সেই সকল নিয়ে এসেছিলাম, সেগুলোই সে খেলো। যেগুলো নিয়ে এসেছিলাম টিফিনের জন্য আমি বললাম ওইখান থেকেই নে। আর তোমাদের দাদাভাই সাথে সাথে সিঙ্গারা নিয়ে এসেই বসে পড়েছে সিঙ্গারা খেতে, দেখো। আর তার সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে। আমি বলছি তুমি খাও, আমি এখন খাবো না, পরে খাবো। বলছে আমি খাইয়ে দিচ্ছি, খাও না। বলতে একটুখানি জাস্ট খেলাম, বেশি খেলাম না। আর দুজনের তো হাসি সব সময় লেগেই থাকে নানান কারণে, যেমন ঝগড়াও হয় সেই রকম মজাও হয়, সেরকম সমস্ত কিছুটাই হয়। তারপর দুজন মিলে বসে পড়েছিলাম সবজি কাটতে বলতে বিকালবেলায় মানে সন্ধ্যার গোড়ায় সবজি কাটতে বসেছি। দুজনই বসেছিলাম, আমি কিছু কাটছিলাম, দিয়ে তোমাদের দাদাভাইও কিছু কাটছিল, আর আমি ভিডিও বানাচ্ছিলাম। কারণ তোমাদের দাদাভাই ভিডিও বানাতে ভালো পারে না বলে আমি বললাম তোমাকে বানাতে হবে না, দাও আমি বানাচ্ছি। আর এত সবজি কেন কাটছি বুঝতেই পারছো, কারণ ভিডিওর টাইটেল থাম্বনেইলেতে দেওয়াই আছে। কারণ আজকে আমাদের খিচুড়ি হবে, 2024 সালের প্রথম খিচুড়ি হবে। কারণ এখন শীতকাল, খিচুড়ি খেতে দারুণ লাগে। আর অর্কর আর তোমাদের দাদাভাইয়ের খিচুড়ি তো ভীষণ প্রিয়। দেখো ফ্রেন্ডস, আজকে আমাদের খিচুড়ি হচ্ছে কত রকমের সবজি, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, এর মধ্যে আছে তিন রকমের কলাই, একটা বরবটি কলাই, একটা বিনস কলাই, আর একটা মটরশুঁটি। এখানে ডাল, এখানে এখনো সবজি কাটা চলছে। তোমাদের দাদাভাই কাটছে কি আলু আর গাজর। সবজিতেই পুরো খিচুড়ি একদম ভর্তি। খিচুড়িটা কেমন হবে কে জানে, এখন খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। অবশ্যই সুন্দর হবে, কারণ মায়ের হাতের খিচুড়ি সবসময় ভালোই হয়, খারাপ কিছু হয়নি। তো দেখি আমাদের খিচুড়ি কত দূর হয়, খিচুড়ি করা যাক। আর এদিকে আমি বসিয়েছি দুধ গরমও হয়ে গেছে। খাবে? কফি খাবে একটু? খাও না গো, আমি একটু খাই। লো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর খিচুড়িটার মধ্যে দেওয়া ছিল পালং শাক, তোমাদের সাথে শেয়ার করতে সেটা ভুলে গিয়েছিলাম, কারণ ওটা অলরেডি দিয়ে দিয়েছিলাম বলে। তারপরে মা বানাচ্ছিল খিচুড়িটা, আমি বানাইনি খিচুড়িটা। আর আমি বানাচ্ছিলাম কষা মাংস। 2024-এ প্রথম কষা মাংস আর খিচুড়ি। মাংস দিয়ে খিচুড়ি দারুণ লাগে, কিন্তু আমি তো মাংস খেতে পাবো না, কারণ আমি তো চিকেন খাই না। কম বেশি অনেকেই জানো, আর যারা ভিডিও দেখো অনেকবার শেয়ার করেছি যে আমি চিকেন খাই না, কারণ পাখি মাংসই আমার অ্যালার্জি আছে। শুধু চিকেন নয়, হাঁস মাংসও আমার খেতে পাই না, কারণ পাখি মাংসতেই আমার একটা অ্যালার্জি টাইপের, কারণ খেলেই আমার শরীর খারাপ করে। তার জন্য
আমার জন্য হবে ডিম ভাজা। এই যে রাত্রেবেলায় খাওয়ার আগে তোমাদের দাদাভাই ডিম ভাজতে শুরু করে দিয়েছে আমার জন্য। কারণ আমি একটা জিনিস বারবার বলি যে তোমাদের জন্য আমি সমস্ত কিছু রান্না করে দেবো, কিন্তু আমার খাবারটা যদি কেউ বানিয়ে দাও তবে আমি খাবো, না হলে খাবো না। আর আমি না খেলে তোমাদের দাদাভাই একদমই খেতে চায় না। মাংস হলে বিশেষ করে সব সময়ই তোমাদের দাদাভাই আমার জন্য ডিম যাই হোক, ডিম ভাজাই হোক, সেদ্ধই হোক করে দেয় তোমাদের দাদাভাই যখন থাকে। তাছাড়াও মাংস খুব একটা হয় না, কারণ আমার ইচ্ছা করে না সবারই বানিয়ে দেবো, দিয়ে শেষকালে নিজেরটাও যদি বানিয়ে খেতে হয় একদমই ইচ্ছা করে না। আমি শুধু খেয়ে নেব, তবু নিজের ডিমটা বানিয়ে আমার আর খেতে ইচ্ছা করে না, কারণ এটা আমার এক রকমের বলতে পারো আবদার। তার জন্যই আমার ইচ্ছে করে না, বানিয়ে দিলে আমি খাই। এরপরে রাত্রেবেলায় বসে পড়েছিলাম খিচুড়ি খেতে। ছেলেও বসে পড়েছে, আমার ছেলের নাম অর্ক, তার জন্যই বারবার বলে দিচ্ছি। আর এদিকে হয়েছে বেগুন পোড়া আলু ভাতে মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর আমার জন্য ডিম, আর তোমাদের দাদাভাই, মা, বাবু, অর্কর জন্য মাংস। আজকে বিষ্ণুপুরে কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে সেইগুলো এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। ফ্রেন্ডস, তোমরা এর আগের ব্লগটাতে দেখেছো আমি তোমাদের দাদাভাইয়ের সাথে শপিং করতে গিয়েছিলাম বিষ্ণুপুর 2024-এর ফার্স্ট শপিং, কিন্তু কি কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসে তারপর ব্লগটা কিছুটা কন্টিনিউ করেছিলাম, কিন্তু তারপর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল ও তার জন্য। আর ওই ব্লগটার সাথে এইগুলো শেয়ার করব বলি তোমাদের সাথে আর সেইভাবে কোনো কিছু শেয়ার করিনি। আর সারাদিনের কাজও থাকে প্রচুর, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসেছে সেহেতু প্রচুর প্রচুর এখন কাজে ব্যস্ত আছি, কারণ নিজের ঠিকঠাকভাবে ভিডিও এডিটও করতে পারছি না, ভিডিও বানাতেও পারছি না, উপরন্তু মানে কারোর কোনো ভিডিও সেভাবে দেখাও হচ্ছে না। কারণ ইউটিউবের সব চ্যানেল ডিলিট হয়ে গেছে, যেরকম একটা কান্নাকাটি চলছে, সে খারাপ লাগছে, কিন্তু তবুও চেষ্টা করছি যতটা পারি। অবশ্যই পূজাকে তো অবশ্যই সাপোর্ট করছি, তার সাথে কতটা সবাইকে হয়তো কিছু সাপোর্ট করতে পারছি না। অনেকে বলছো দিদিভাই তোমাকে কয়েকদিন ধরে তুমি আমাকে সাপোর্ট করছো না বা আমাকে চিনতে পারছো না। তো কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি, কারণ শীতের বেলা বুঝতেই পারছো, আর এই সময়টা ঘোরাঘুরি হয়, প্রচুর 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 ঘোরাঘুরি হয়। যাই হোক, বেশি বক না করে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কি নিয়েছি না নিয়েছি তোমাদের সাথে একটু ঝটাপট ঝটাপট শেয়ার করে দিই। বিশেষ কিছু নিইনি, এখন নিয়েছি কারণ ভিডিওতেই দেখতে পাচ্ছিলে প্লাজো নিচ্ছিলাম, একটা লাল কালারের প্লাজো নিয়েছি, কারণ প্লাজোগুলো বেশ, আমি আগে খুব একটা প্লাজো পরতাম না, কিন্তু এখন পরতে বেশ ভালো লাগে, একটা লাল আর একটা কালো। আর আমি নিজেও বানাই, তবু নিজেও বানালে মনে হয় যেন দুটো মাঝে মাঝে কিনেও নিই। দুটো প্লাজো নিয়েছি, আর কোনো সেরকম নিইনি। আর নিয়েছি আমার ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি অলরেডি, সেটা পরে নিয়েছি, আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ ছেলের জিনিস বুঝতেই পারছো, সে আসার সাথে সাথেই আগে পরে নেই। যাই হোক, তাড়াতাড়ি করেই শেয়ার করে দিচ্ছি কী কী নিয়েছি। আর দুটো নিয়েছি দেখো, অবশ্যই এগুলো চুড়ি, শাঁখা পলা, মানে লাল আর সাদা চুড়ি, সরু, মাঝে মাঝে শখ করে পরতে, সেই জন্যই যে সরু সরু, কারণ এখন উঠে হচ্ছে লেমিনেশন করা সোনার, কিন্তু সোনারগুলো লেমিনেশন হলেও তোমার নষ্ট হয়ে যায়। লেমিনেশন করা জিনিস আমি নিজেও ইউজ করে দেখেছি, পলা নষ্ট হয়ে যায়, তার জন্য ভাবলাম যে কিনাই নি আর সোনার বানালাম না। এগুলো অনেক দিন থেকেই আমাদের এখানে চলছে, বেশ সরু সরু, মাঝে মাঝে পরে থাকতেও ভালো লাগে। দুটো নিয়েছি ওই মেলাতলাটার থেকেই নিয়েছি পলা। আর নিয়েছি একজোড়া জুতো, এটাও দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম, কারণ জুতো দেখানো ঠিক নয় আমার মনে হয়। একজোড়া জাস্ট ফোমের, মানে প্লাস্টিকের যে জুতোগুলো হয় না, সেগুলো নিয়েছি। একটা নিয়েছি দেখো গোল্ডেন কালারের ব্লাউজ, কারণ আমার গোল্ডেন কালারের সেরকম কোনো ব্লাউজ নেই, একটা দুটো আছে বেশ পুরানো, সেরকম ভালো সেরকম নেই। সামনে কয়েকটা বিয়ে বাড়িও আছে, সেই জন্যই ভাবলাম যে নিই তবে। আর যেটার জন্য মেন শপিং করতে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, শাড়ি। যদিও শাড়ি আমি খুব একটা পরি না, কিন্তু শাড়ি কিনতে কার না ভালো লাগে। চলো তোমরা একটা শাড়িটা একটু জাস্ট ক্যাটালগটাই দেখায়, কারণ শাড়িটা এখন খুলবো না, যখন খুলে সেলাই করব
তখন দেখাবো। আর এই শাড়িটা নিলাম বলছি তো গোটা কত বিয়েবাড়ি আছে আমার শ্বশুরবাড়িতেও আছে, আত্মীয় স্বজনদের মধ্যেও কয়েকটা বিয়েবাড়ি আছে, তার জন্যই শাড়িটা বিশেষ করে নেওয়া। আর হলুদ কালারে আমার ভালো শাড়ি সেরকম কোনো কিছু নেই। আর যে যত যেমন শাড়ি পরুক, কিন্তু সমস্ত মেয়েদেরকেই আমি বেশি দেখেছি হলুদ শাড়ি পরলে কিন্তু দারুণ লাগে। কাকে আমার সাথে কার কি মত একবারটি জানিও। আর সবথেকে বড় যেটা দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে একটা দারুণ জিনিস সে নিজে পছন্দ করে দিয়েছে। শপিং মলটা থেকে নিয়েছি তার নিজের পছন্দের একটা লং টপ, গেঞ্জি টপ লং, বেশ সুন্দর শর্ট হাতা কিন্তু লং। এইটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু নিজে দিয়েছে, ওর এইবারের ছুটি থাকাতেই পরার ইচ্ছা আছে, কারণ আমাদের রোজই ঘোরা হচ্ছে, তো ইচ্ছা আছে এইবারের ছুটি থাকাতেই পরবো। দেখা যাক, কারণ ও নিজে যেহেতু বললো যে অ্যানিভার্সারি পালন করলাম, কিছু গিফট দেবো না, তার জন্যে এইটাই দিয়েছে। আর ছেলের জন্য কয়েকটা জিনিস আমি অলরেডি এখান থেকে নিয়েছিলাম, সেগুলো সে অলরেডি পরতেও শুরু করে দিয়েছে। এগুলো এখান থেকে নেওয়া, এগুলো ওই যে কটসুলের প্যান্ট, ছেলে বুঝতেই পারছো ছোট, খুব ছোট নয় ঠিকই, কিন্তু হলেও ছোট ছেলেদের প্রচুর লাগে, ওই ছেলেদের বিশেষ করে বেশি লাগে, কারণ ওরা নোংরা করে, ধুলো করে, খেলতে যায়। আমার ছেলে আবার ভীষণ ঘাম দেয় এই শীতের মধ্যে, তার জন্য ওর অনেক কিছুই লাগে, তো ওর সমস্ত কিছু ইউজ করা শুরু হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, ভিডিওটা বিশেষ কোনো বড় করছি না। সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থেকো। আর প্লিজ প্লিজ সকলকে যেমন আগের মতো সাপোর্ট করতে অবশ্যই সাপোর্ট করো, কারণ জানি এখন আগের একটা ধারণা ছিল মানুষদের যে না সাপোর্ট করি, কিন্তু এখন প্রত্যেকের একটা যে ও আমাকে সাপোর্ট করেনি আমি কেন করবো, এরকম চলে এসেছে। তো যাই হোক, তবু বললাম, যার যেটা মন যায় করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।